সে যে কেন এলো না কিছু ভালো লাগে না তারে আমি মজা। প্রিয়দর্শিনী শব্দটি উচ্চারিত হতেই যার নাম চলে আসে তিনি দর্শক প্রিয় অভিনেত্রী মৌসুমী। পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। বাংলা চলচ্চিত্রে খুব অল্প সময়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। 1973 সালে 3 নভেম্বর খুলনায় এই অভিনেত্রীর জন্ম। ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু হয়। এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে 1990 সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারায় বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন মৌসুমী। একদিন পরবে বালুচরি শাড়ি কিংবা খাটাওয়ের পাতলা প্রিন্ট, মাথায় বাগান খোপা, খোপায় হীরের প্রজাপতি। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পরে এক উপহার দিয়েছেন অসংখ্য দর্শক নন্দিত সিনেমা। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে অন্তরে অন্তরে, দেনমোহর, মেঘলা আকাশ, মোল্লাবাড়ির বউ, দেবদাস। এখনো পর্যন্ত তিনি অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌসুমী। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায় লিখিয়েছেন নাম। 2003 সালে কখনো মেঘ কখনো বৃষ্টি দিয়ে তার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। পরে 2005 সালে পরিচালনা করেন মেহের-নিগার। 1996 সালে গরিবের রানী ছায়াছবি দিয়ে প্রযোজক হিসেবে সামনে আসেন মৌসুমী। চলচ্চিত্র প্রযোজনার লক্ষ্যে তিনি প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠা করেন। মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় সুখের ঘরে দুঃখের আগুন এবং মমতাজুর রহমান আকবর পরিচালনায় বউয়ের সম্মান সিনেমা প্রযোজনা করেন এই অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। সেই সঙ্গে নাম লিখিয়েছেন উপস্থাপনায়ও। সুরের জাদু দিয়েও দর্শকের মন জয় করেছেন মৌসুমী। 2004 সালে জাহিদ হোসেন পরিচালিত মাতৃত্ব ছায়াছবিতে একটি গানে কণ্ঠ দেন তিনি। 2014 সালে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা ছায়াছবিতে কি যে শূন্য লাগে তুমিহীনা গানে কণ্ঠ দিয়ে রীতিমতো সাড়া জাগিয়েছিলেন এই অভিনেত্রী। অভিনয় জীবনে জনপ্রিয় এই তারকার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার। তার অভিনীত মেঘলা আকাশ, তার কাটা এবং দেবদাস চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও বাদশাহ পুরস্কার পেয়েছেন 6 বার, পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।